গাজায় যুদ্ধবিরতি কার্যকরে পশ্চিমা এবং ইসরায়েল যে প্রস্তাব দিয়েছে সেটি মানতে নারাজ ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। তারা যে এই প্রস্তাব কিছুতেই মানবে না সেটি নিশ্চিত হয়ে গেছে আল কাসাম ব্রিগেডের রকেট হামলায়। দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে একটি এলাকা থেকে হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। সেখানে ইসরায়েলি সামরিক যানবাহনকে লক্ষ্য করে এই আক্রমণ করে তারা। এছাড়া ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কেও আঘাত হেনেছে যোদ্ধারা। একইভাবে ইসরায়েলের দিকে রকেট বোমা বর্ষণ করেছে আল কুদস বাহিনী। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে হামলার বিস্তারিত প্রকাশ করেছে এই প্রতিরোধ যোদ্ধারা। তারা বলছে, গাজা থেকে ইসরায়েলি শহর শেদেরুতের দিকে 3টি রকেট ছোড়া হয়েছে। এছাড়া গাজা শহরের সুজাইয়া পাড়ার পূর্বে হুদা স্কয়ার এলাকাতে এগিয়ে আসা ইসরায়েলি সামরিক যানবাহনের বহর লক্ষ্য করেও বোমা হামলা চালানো হয়েছে। হামলার পর কাছের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয় ইসরায়েলি সৈন্যরা। বাড়িতে আশ্রয় নিয়েও ছাড়া পায়নি ইসরায়েলি সৈন্যরা। গাইডেড মিসাইল আর গোলা দিয়ে লুকিয়ে থাকা সৈন্যদের ওপর আঘাত হেনেছে যোদ্ধারা। এরপরই হালকা এবং মাঝারি অস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সৈন্যদের সাথে সম্মুখ যুদ্ধ করেছে। এতে করে ইসরায়েলি সৈন্যদের নিহত এবং আহত হওয়ার কথাও বিবৃতিতে জানিয়েছে আল কুদস ব্রিগেড। গাজার যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করলেও তা নিয়ে তীব্র অসন্তুষ্ট প্রতিরোধ যোদ্ধারা। প্রায় 21 মাস ধরে গাজায় তুমুল হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি করেছিল। যদিও গাজা যোদ্ধারা বিষয়টি নিয়ে পুরোপুরি একমত নয়। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ চায় তারা। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে যুদ্ধবিরতির কথা বলেছিলেন। তিনি জানান, 60 দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে ইসরায়েল। গাজা যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনি যোদ্ধারা আগ্রহ প্রকাশ করলেও ট্রাম্পের প্রস্তাবটি সরাসরি গ্রহণ করেনি তারা। উল্টো গাজা যুদ্ধ পুরোপুরি বন্ধের দাবিতে আগের অবস্থানেই অটল প্রতিরোধ আন্দোলন। যোদ্ধাদের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, তারা চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আন্তরিক, তবে যুদ্ধ পুরো বন্ধ করতে পারে এমন উদ্যোগ গ্রহণে আগ্রহী সংগঠন। প্রায় 21 মাস ধরে চলা যুদ্ধের পুরো সময়ে ইসরায়েল এবং যোদ্ধাদের যুদ্ধবিরতির আলোচনা বারবার ব্যর্থ হয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের দাবি, নতুন করে যুদ্ধবিরতি হলে গাজায় থাকা 50 জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত তারা। বিনিময়ে গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার এবং যুদ্ধের অবসান চায় সংগঠনটি। কিন্তু ইসরায়েল বলছে, যোদ্ধারা আত্মসমর্পণ করলেই কেবল এই যুদ্ধের অবসান হবে।